বন্ধুরা, এই গরমে পেট ও শরীর ঠান্ডা রাখতে আমি আজকে পান্তা রেসিপিটা আপনাদের করে দেখাবো। আর এই পান্তা খেতে কিন্তু গরমের দিনে ভীষণ ভালো লাগে। আমার তো খুবই পছন্দ এই পান্তা ভাত, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। খুব ভালো লাগছে খেতে। আমি আজকে এই পান্তা ভাতের রেসিপিটি করে দেখাবো। তো পান্তা ভাতের রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চাল, ভাতের চাল। আমি আগে ভাতটা রান্না করে নেব। এখন এই চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, চালগুলো ভালো করে ধুয়ে ভাত রান্না হতে বসিয়ে দিয়েছি। এখন দেখছেন আমি কিছু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেবো সকালে পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না এই ভাতটা হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। দেখুন, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা যেদিন পান্তা ভাত রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই একটুখানি ভাতটা নরম করে রান্না করবেন, তবেই কিন্তু পান্তা ভাতগুলো খেতে ভালো লাগবে। এখন আমি এই ভাত থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। দেখুন, ভাত থেকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি গরম গরম অবস্থায় এই ভাতের মধ্যে জল দিয়ে দেব। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের যতটুকু ভাত পান্তার প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন। দেখুন, আমি ভাতের মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে এই অবস্থায় সারা রাত রেখে দেব। তো বন্ধুরা, সকালবেলা আমি পান্তার হাঁড়ি থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পান্তা হয়ে আছে। আর বন্ধুরা, পান্তা যে শুধু গরম ভাত দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, ঠান্ডা ভাতেও কিন্তু পান্তা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো বের করে নিয়েছি। এখন এই আলুগুলো আমি মাখিয়ে নেব। সাথে আমি কিছু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি আবার সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু মাখা তো হয়ে গেছে। এবারে পান্তা দিয়ে খাওয়ার জন্য আমি কিছু বড়া ভেজে নিয়ে নেব। বড়া ভাজার জন্য আমি আগে চাল ডাল ভিজিয়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা শেফালি ফুলের পাতা। এখন এই বড়াগুলো ভেজে নেব। আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু এই বড়া ভাজা খেতে দারুণ লাগে। দেখুন, বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর এই একই রকম করে আমি বাকিগুলো ভেজে নেব। তো সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। এবার আমি পান্তার থালিটা সাজিয়ে নেব। আর পান্তা ভাত কিন্তু বন্ধুরা একটু জল সমেত খেলে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর অবশ্যই কিন্তু পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা ছাড়া কিন্তু পান্তা ভাতের কোনো মজাই নেই। এবারে পান্তা ভাতের সঙ্গে খেতে যা যা ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেটা করে নেবেন। দিয়ে দিচ্ছি সেই আলু মাখা, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁঠালের কোয়া। কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু বড়া ভাজা। আপনাদের যেটা দিয়ে খুশি আপনারা সেটা দিয়ে খেতে পারেন। আর বন্ধুরা, অনেকেই কিন্তু মিষ্টি দিয়েও এই পান্তা ভাত খেতে ভালোবাসে। যেমন আমার বাড়িওয়ালাই এই মিষ্টি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে, তার জন্য আমি দিয়ে দিলাম কিছু জিলিপি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মিষ্টি নিতে পারেন। তো রেডি হয়ে গেল আমার আজকের পান্তার থালি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।